বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কটি 226 কিলোমিটার এবং ঢাকা সিলেটের এই নতুন যে 6 লেনের মহাসড়ক হলে এখান থেকে 16 কিলোমিটার কমে যাবে। ফলে এই মহাসড়ক নির্মিত হলে দূরত্ব যেমন কমে যাবে, সেই সাথে এই মহাসড়কের মাধ্যমে সিলেটের পর তামাবিল হয়ে আন্তর্জাতিক এই মহাসড়কটি ব্যবহৃত হবে। ফলে দেশের ব্যবসা বাণিজ্য এবং আমদানি রপ্তানি এই মহাসড়ক দিয়েই অনেকাংশে বেড়ে যাবে এবং এই যোগাযোগ ব্যবস্থা উন্নততর হবে। সড়কটির নির্মাণ কাজ হবে এবং এই মহাসড়কটি হলে কী কী সুবিধা থাকবে জানাবো। চলুন দর্শক, আমরা চলে যাই মূল ভিডিওতে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম বাংলাদেশ। এক সময়ে কোনো পরিকল্পনা ছাড়াই ব্যক্তি বা গোষ্ঠীর প্রয়োজন মেটাতে গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ তৈরি হয়েছে। দেশ স্বাধীন হবার পর সময় পেরিয়েছে 5 দশক। এরই মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ। দেশের মাথাপিছু আয় বেড়ে হয়েছে 2554 মার্কিন ডলার। বেড়েছে দেশের অর্থনীতির আকারও। আর তাই সময়ের তাগিদে সেই গ্রামীণ সড়কের চাহিদা বেড়েছে। উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে এসব অপরিকল্পিতভাবে তৈরি সড়ক আর প্রয়োজন মেটাতে পারছে না। সেসব সড়ক বদলে হচ্ছে 4 লেন, 6 লেন আর এক্সপ্রেসওয়ে। টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সারা দেশে জাতীয় মহাসড়কের 2 পাশে আলাদা সার্ভিস লেন নির্মাণ এবং বর্তমান যে সড়কগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে 4 লেনে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশে 1752 কিলোমিটার মহাসড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ঢাকা সিলেট তামাবিল জাতীয় মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক করিডোর। এই সড়কটি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং দেশের অন্যান্য অংশের সাথে বৃহত্তর সিলেট বিভাগের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। একই সাথে ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আঞ্চলিক ও উপ আঞ্চলিক সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করতে এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা সিলেট মহাসড়কটি 2 লেনের। এই সড়কটির ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। দৈনিক হিসাবে 20,000-এর বেশি গাড়ি চলাচল করে এই মহাসড়কে। ফলে এই পথে চলাচল করতে চেয়ে যানজটে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। সেই সাথে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই মহাসড়কে একই সাথে চলছে দ্রুতগতি ও ধীরগতির যানবাহন, যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। আঁকাবাঁকা পথ আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনা ঘটছে। এই পথে অনেকটা ঝুঁকি নিয়েই যাত্রীদেরকে চলতে হচ্ছে। এবার ঢাকা সিলেট রুটের যাত্রীদের এসব দুর্ভোগ দূর হতে চলেছে। বহুল আলোচনা সমালোচনার পর আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটি। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের সঙ্গে রাজধানী সহ দেশের অন্যান্য অংশের যোগাযোগও আরও উন্নত হচ্ছে। এই পথের 2 লেনের সড়কটি বদলে যাচ্ছে। সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটিকে। 24 অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সিলেট তামাবিল রুটের 266 কিলোমিটার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাসড়ক পৃথক 6 লেন উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন আমি উদ্বোধন করে দিচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। দুই পাশে ধীর গতির যানবাহনের জন্য সার্ভিস লেন সহ 6 লেনের সড়কটি 2টি প্রকল্পের মাধ্যমে ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল অংশে বাস্তবায়ন হবে। সড়কটি সাসেক সাউথ এশিয়া সাব রিজনাল ইকোনমিক কোঅপারেশন রোড করিডোরের অংশ হচ্ছে। দর্শক, সিলেট তামাবিল অংশে যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পটি নিয়ে আমাদের আরেকটি ভিডিও আপনারা পরবর্তীতে এই চ্যানেলে দেখতে পাবেন। দেখার আমন্ত্রণ রইল। এবার জেনে নেওয়া যাক
6 লেনের এই মহাসড়কটি কিভাবে নির্মিত হচ্ছে, কোন পথ দিয়ে কিভাবে যাচ্ছে সেই বিষয়টি। মূলত 4 লেন বিশিষ্ট মহাসড়ক হলেও ধীর গতির যান চলাচলের জন্য সড়কের দুই পাশে 5.5 মিটার প্রশস্ত সার্ভিস লেন নির্মাণ করা হবে। আর এজন্য এই প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে অতিরিক্ত 986.47 একর ভূমি অধিগ্রহণ করা হবে, যার ব্যয় হবে 4,275 কোটি টাকা। ঢাকার কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত প্রস্তাবিত সড়কটির দৈর্ঘ্য হবে 209.32 কিলোমিটার। ঢাকা সিলেট রুটে যানজটের অন্যতম কেন্দ্র ছিল গাউসিয়া ভুলতা বাজার, কিন্তু যানজট এগিয়ে দূরপাল্লার যানবাহনগুলো যাতে করে সহজেই যাতায়াত করতে পারে এজন্য গাউসিয়া ভুলতায় নির্মিত হয়েছে ফ্লাইওভার। এই পথ দিয়ে আগামীতে চলে যাবে ঢাকা সিলেট 6 লেনের সড়কটি, ফলে দৃষ্টিনন্দন এই ফ্লাইওভারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ফ্লাইওভারটির ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও তার নিচে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সেই সাথে ফ্লাইওভারটি পিলার জুড়ে বিজ্ঞাপনের পোস্টারে ছেয়ে গেছে। দর্শক, এই ফ্লাইওভারটির নিচের অংশটি দিয়ে যতদূর এগিয়ে যাওয়া যাবে ততদূর দেখতে পাবেন ময়লা আবর্জনায় ফেলে রাখা এমন দৃশ্য আর পোস্টারের দখলবাজি, যেন দেখার কেউ নেই। ময়লার স্তূপ আর পোস্টারের দৌরত্বে এই ফ্লাইওভারটির সব সৌন্দর্য ম্লান হয়ে গেছে। সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন সড়কটি 37 থেকে 40.6 মিটার প্রশস্ত করে তৈরি করা হবে, যেটি হবে মূল 4 লেনের সড়ক। আর এই পথে 1489 মিটার দৈর্ঘ্যের 305টি কালভার্ট নির্মিত হবে। এই রুটে যে সকল নদ নদী বা জলাশয়ের উপর দিয়ে 2 লেনের সেতু রয়েছে তার পাশে নতুন 4 লেনের সেতু নির্মিত হবে। ঢাকা সিলেট রুটে যে ঝুঁকিপূর্ণ বা জরাজীর্ণ সেতু রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। এই পথে যাতে যান চলাচল সহজ হয় সে কারণে এই সব স্থানে 6 লেনের নতুন সেতু নির্মাণ করা হবে। সব মিলিয়ে মোট 66টি সেতু নির্মিত হবে, যার দৈর্ঘ্য হবে 6020 মিটার। এই সড়ক পথের যে সকল স্থানে রেল ক্রসিং রয়েছে সেসব স্থানে যানবাহনগুলোকে যাতে বসে থাকতে না হয় সেজন্য এই পথে রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। নকশায় দেখা গেছে গোটা সড়ক পথে 2484 মিটার দৈর্ঘ্যের 5টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। পরিবেশের কথা বিবেচনা করে দেশে এই প্রথম এই মহাসড়কে পলিমার মডিফাইড বিটুমিন ব্যবহার করা হবে। দর্শক, আগেই বলেছি ঢাকা সিলেট মহাসড়কটি বেশ যানজট প্রবণ সড়ক, বিশেষ করে বাজার এলাকাগুলোতে যানজট যেন নিত্যসঙ্গী। ফলে এই সব গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যানজটের কবলে পড়ে যাতে বসে থাকতে না হয় সেজন্য 8টি সড়ক ওভারপাস নির্মাণ করা হবে, যার দৈর্ঘ্য ধরা হয়েছে 5395 মিটার। আর এই মহাসড়কের পথচারীরা যাতে করে এক পাশ থেকে আর এক পারে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য 1251 মিটার দৈর্ঘ্যের 26টি ফুট ওভারব্রিজ বা পথচারী সেতু নির্মিত হবে। যানবাহনগুলোর টার্ন নেওয়ার সুবিধার জন্য 37টি ইউলুপ রাখা হয়েছে এই পথে। টোল আদায়ের জন্য 2টি টোল প্লাজা নির্মিত হবে। 8টি রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে, যা হবে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। মোট 6টি প্যাকেজে এ কাজ শেষ হবে। এর মধ্যে 2টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। দীর্ঘ পথে যাত্রার ক্লান্তি দূর করতে যাত্রী ও চালকদের বিশ্রাম নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে 2টি আধুনিক সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে, যা হবে দেশের প্রথম। এবার জেনে নেওয়া যাক এই সড়কটি চালু হলে কী সুবিধা পাবে বাংলাদেশ সেই বিষয়টি। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের গুরুত্বপূর্ণ অংশ এই সড়ক। এটি 4 লেন হলে বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীন সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটির বিশেষভাবে গুরুত্ব রয়েছে।
সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন 4 লেনের মহাসড়ক প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হবে। বদলে যাবে এ অঞ্চলের অর্থনীতির চিত্র, গতি পাবে শিল্প ও পর্যটনে। মহাসড়কটি 4 লেন হলে এই পথ দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা দেখছেন সংশ্লিষ্টরা। 2026 সালের ডিসেম্বরের মধ্যে এ অংশের কাজ শেষ হবে। এরই মধ্যে টেন্ডার ডকুমেন্টের কাজ শেষ হয়েছে, ডিজাইন রিভিউয়ের কাজ চলছে। 16,918 কোটি 58 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে, যার মধ্যে 13,244 কোটি 68 লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। বাকি 3,674 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি, সেই সাথে পরিবেশ রক্ষায় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।